নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা আমাদের চ্যানেলের ব্লগিং সিরিজের ফার্স্ট ভিডিও। তো আজকে আমরা দেখে নেব ব্লগিং সিরিজের ফার্স্টে কি কি করণীয় এবং ব্লগিং করতে গেলে কি কি করতে হয়। তার আগে বন্ধুরা বলে রাখি, আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আসতে চলেছে পুরো ব্লগিং সিরিজের। এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করব একবার সাবস্ক্রাইব করে নিতে। ওকে, দেন আমরা ফার্স্ট স্টার্ট করব আজকে ব্লগিং সিরিজের ফার্স্ট ভিডিও। কিভাবে ডোমেন সিলেকশন করতে হয়। ডোমেন সিলেকশন করার আগে ব্লগিংয়ের সব থেকে বড় যে জিনিসটা তোমাকে ঠিক করতে হবে সেটা হচ্ছে নিচ। তোমার একটা এক্সপার্ট নিচ তোমাকে সিলেক্ট করতে হবে, যে নিচের ওপর তুমি লং লাইফ কাজ করতে পারবে। নিচ বলতে গেলে আমাদের অ্যাকচুয়ালি সাবজেক্ট। আমাদেরকে সাবজেক্ট বের করতে হবে, আমরা কোন সাবজেক্টের উপর কাজ করব। দেন সেই সাবজেক্টের উপর আমাকে কিছুটা রিসার্চ করে দেখে নিতে হবে যে আমি সেই সাবজেক্টের উপর 1 থেকে 50টা ব্লগ বানাতে পারছি কিনা। তো সাবজেক্ট চুজ করার আগে নিজেকে এই জিনিসটার উপর অনেকটা এক্সপার্ট হতে হবে এবং সেই জিনিসটা নিয়ে রিসার্চ করতে হবে। রিসার্চ করার পর তারপরে সেই নিচটা ধরে একটা ডোমেন নিতে হবে। এবার ডোমেন কিভাবে নেবে, ডোমেন কোথায় থেকে নেবে, কেমনভাবে নেবে সবই দেখাবো। বাট ডোমেন সিলেকশন, সেই নিচটার উপর যদি আমি এক্সাম্পল দিই যে আমি একটা নিচ নিলাম ফাইন্যান্স নিচ। তো ফাইন্যান্স নিচের মধ্যে ম্যাক্সিমাম আছে ব্যাংক, ক্রেডিট কার্ড, লোন, ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিয়াল পলিসি, ইনভেস্টমেন্ট। তো এই ধরনের উপর যে কোনো একটা নিচ, সে হতে পারে ক্রেডিট কার্ডের উপর, সে হতে পারে লোনের উপর, সে হতে পারে কোনো ফাইন্যান্সের উপর, সে হতে পারে কোনো ব্যাংকিংয়ের রুলস রেগুলেশনের উপর। তো এই ধরনের যে কোনো একটা নিচ তোমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেন তোমাকে সেই একটা স্পেসিফিক নেম সিলেক্ট করতে হবে এবং সেই নেমটা সিলেক্ট করার পর তোমাকে ডোমেন সিলেকশন করতে হবে। ডোমেন সিলেকশন করার আগে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদেরকে সব সময়তে টপ লেভেল ডোমেনের উপর কাজ করতে হবে। এবার টপ লেভেল ডোমেন বলতে কি বোঝো? আমরা প্রতিটা ডোমেনের পাশে একটা এক্সটেনশন দেখতে পাই, .com, .in, .org, .inc। এই যে এক্সটেনশনটা, এটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। তো আমরা দেখে নেব টপ লেভেল ডোমেনের মধ্যে কি কি ডোমেন আসছে। তো এখন আমরা লিখব টপ লেভেল ডোমেন লিস্ট। ওকে, তো উইকিপিডিয়া ফার্স্টে আসছে, তো আমরা ফার্স্টে উইকিপিডিয়া থেকেই দেখে নিই যে টপ লেভেল ডোমেনের মধ্যে আমাদের কোন ডোমেনগুলো ফার্স্ট লিস্টে আসছে। লিস্টের একদম প্রথমে দেখা যাচ্ছে, হ্যাঁ বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি .com যে ডোমেনটা রয়েছে এটার ফুল ফর্ম হচ্ছে .commercial। তো এটা ন্যাচারালি সবসময় কমার্শিয়াল কাজে ইউজ হয়। ওকে, তো এটা সম্বন্ধে তোমরা উইকিপিডিয়া থেকে অনেক জ্ঞান পেয়ে যাবে। বাট আমি এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে .com। বন্ধুরা, তোমরা যখনই কোনো ব্লগ তৈরি করবে সব সময়তে .com নেওয়ার চেষ্টা করো। .com ডোমেনের উপর ব্লগিংয়ের যে আমরা যে কাজগুলো করি, নিচ সিলেকশন করার পর যে ডোমেন নিই সেটা সব থেকে ভালো হয়। তো সেই কারণে আমি রিকোয়েস্ট করব .com ডোমেন নেওয়ার জন্য। ডোমেন সিলেকশন হয়ে যাওয়ার পর আমাদেরকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে হোস্টিং। তো হোস্টিং আমাদেরকে সবসময় সিলেক্ট করতে হবে যে আমাদের ওয়েবসাইটের স্পিড যেন ঠিক থাকে, যেন কোনো ওয়েবসাইট যেন স্লো না হয়। তো আমি রেকমেন্ড করব হোস্টিঙ্গার, কারণ আমি সবসময়তে হোস্টিঙ্গার ইউজ করি। হোস্টিঙ্গার আমাদেরকে অল্প পয়সায় অনেক ভালো হোস্টিং প্রোভাইড করে। তো সেই কারণে হোস্টিঙ্গার থেকে হোস্টিং নিলে অনেক বেটার অপরচুনিটি আমরা পাই এবং অনেক ইজিলি আমরা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারি। তো বন্ধুরা, আমাদের হয়ে গেল ডোমেন সিলেকশন। ডোমেনে আমরা সবসময় .com নেব এবং আমরা একটা হোস্টিং সিলেক্ট করব। হোস্টিংয়ের জায়গায় আমরা সবসময় হোস্টিঙ্গার ইউজ করব। হোস্টিঙ্গারের অ্যাফিলিয়েট লিঙ্ক আমার এই ব্লগের
ডেসক্রিপশনে দেওয়া থাকলো, তোমরা চেক আউট করতে পারো। এবং হোস্টিংগার থেকে আমরা যে প্ল্যানটা পাই 149 পার মান্থের, এই প্ল্যানটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা একটা ফ্রি ডোমেনও পাই। তো এই ফ্রি ডোমেনেই আমরা আমাদের যে ডোমেনটা সিলেকশন করেছি সেই ডোমেনটা আমরা এখানে সেট করতে পারি, সেই ডোমেনটা আমরা এখান থেকে নিতে পারি। তো এখানে আমরা ফ্রি ডোমেন, ফ্রি ইমেল, ফ্রি এসএসএল, যে জিনিসগুলো আমাদের সব থেকে বেশি প্রয়োজনীয়, একটা ব্লগ বানাতে গেলে আমাকে সবসময় এই জিনিসগুলোকে মেনটেন করে রাখতে হয়। তো সেই কারণে আমি বলবো সবাই হোস্টিংগার দিয়ে নেওয়ার চেষ্টা করো, এবং ব্লগে সবসময় হোস্টিংগারে নিলে হোস্টিং আমাদের ব্লগের যে স্পিড, আমাদের ওয়েবসাইটের যে স্পিড সেটা মেনটেন থাকে, এবং এখানে যথেষ্ট ভালো ওয়ার্ডপ্রেসে ব্লগ বানানো যায়। ওকে, তো এই ভিডিওতে আমরা হোস্টিং এবং ডোমেন নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে আমরা কিভাবে হোস্টিংগারে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। স্টেপ বাই স্টেপ আমরা একটার পর একটা ভিডিও দেখে নেব যে প্রথমে কিভাবে আমরা হোস্টিংগারের সাথে ডোমেনকে কানেক্ট করব, তারপরে সেই হোস্টিংয়ে আমরা কিভাবে আমরা ডোমেন সেট করব, ডোমেন ইনস্টল করব, সেই হোস্টিংয়ে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পর আমরা কিভাবে প্রিমিয়াম প্লাগইন আমরা হোস্টিংগারে সেট করব, এবং প্রিমিয়াম প্লাগইন কিভাবে ইনস্টল করে সেটাকে কিভাবে অ্যাক্টিভেট করব, প্লাগইন অ্যাক্টিভেট হওয়ার পর সেটা আমরা কিভাবে পুরো তার ফেসগুলোকে আমরা রেডি করব, কিভাবে অপটিমাইজ করব প্লাগইনটাকে, আমাদের যে থিমটা আছে থিমটাকে কিভাবে অপটিমাইজ করব, থিম অপটিমাইজ হওয়ার পর আমরা কিভাবে পোস্ট করব, কিভাবে আর্টিকেল লিখব, কিভাবে ব্যাকলিঙ্ক করব, কিভাবে পুরো অন পেজ এসইও অফ পেজ এসইও আমরা করব, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের যে মেন আলোচনা সেটা হচ্ছে আমাদের ডোমেন। তো আমাদেরকে প্রথমেই আমরা বলেছি বন্ধুরা, আমাদেরকে সবসময় টপ লেভেল ডোমেনের লিস্টে যেগুলো রয়েছে আমাদেরকে সেইগুলো চুজ করতে হবে, যেমন .com, .in, .xyz, যেমন আমার নিজের ওয়েবসাইট যেটা রয়েছে সেটা .xyz এ রয়েছে, nilkantha.xyz। এটাও কিন্তু টপ লেভেল ডোমেনের ওপরই আসে, চাইলে তোমরা চেক করে দেখে নিতে পারো। is .xyz is top level domain। হ্যাঁ বন্ধুরা, এখানে বলছে .xyz is a top level domain name। ওকে, তো আমরা .xyzও আমরা নিয়ে কাজ করতে পারি, যেহেতু আমি পার্সোনাল, যেহেতু আমি একজন মানুষ, যেহেতু আমি কোনো প্রোডাক্ট নই, তাই আমি .xyz নিয়েছি, যেহেতু ওটা আমি নিজের নামে খুলেছি, nilkantha.xyz। তো এই কারণেই আমি বলবো যদি কোনো কোম্পানি হয়, যদি কোনো কমার্শিয়াল অর্গানাইজেশন হয়, তারা .com নিতে পারে। .in সবসময় ইনকর্পোরেশন, যদি কোনো মানুষ কোনো মানুষের সাথে ইনকর্পোরেট হতে চাইছে বা কোনো মানুষ কোনো বিজনেসের সাথে ইনকর্পোরেট হতে চাইছে তখন .in ইউজ করা হয়। অথবা যদি কোনো অর্গানাইজেশন, এনজিও, সোসাইটি, ট্রাস্ট, এইসব অর্গানাইজেশন নিজেদের ওয়েবসাইট ওপেন করতে চায় তাদের জন্য .org। তো এই ধরনের কিছু কিছু সেগ্রিগেশন, কিছু কিছু ভাগ রয়েছে ডোমেনে। তো আমাদের ডোমেন নেওয়ার আগে এই সমস্ত সিলেকশনগুলোকে আমাদেরকে দেখতে হবে, এবং এর মধ্যে আরও কিছু জিনিস রয়েছে, যেমন আমাকে শুধু ডোমেন সিলেক্ট করলেই হবে না, ডোমেনটা নিতে হবে এমন ওয়েবসাইট থেকে যেখান থেকে আমরা যেন ইজিলি অন্য কোনো ওয়েবসাইটে মাইগ্রেট করতে পারি, বা আমার কোনো প্রবলেম হলে যেন আমি সেটাকে রিকভার করতে পারি, যেমন গোডাডি রয়েছে, হোস্টিংগার রয়েছে, আমাদের বিগ্রক রয়েছে। তো এই সমস্ত হাই লেভেল ওয়েবসাইট থেকে আমরা ডোমেন নেব, এবং হোস্টিংটাও আমাদেরকে সেইভাবেই সিলেক্ট করতে হবে যেখান থেকে আমরা হোস্টিং নিলে যেন 1 বছর বা 2 বছর যত দিনের জন্য আমি হোস্টিংটা নিচ্ছি সেটা যেন ঠিক হয়। তো তার জন্য আমি রেকমেন্ড করব হোস্টিংগারের আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকলো, আপনারা হোস্টিংগার চুজ করতে পারেন। আমি হোস্টিংগার থেকেই আমার সমস্ত ব্লগ হোস্টিং করছি। তো এটাই হচ্ছে মেন ব্যাপার বন্ধুরা, হোস্টিং এবং ডোমেনটা আমাদের ফার্স্ট চয়েস। হোস্টিং অ্যান্ড ডোমেন চুজ করা হয়ে গেলে এরপরে আমরা যাব
কিভাবে হোস্টিংগারকে ওয়ার্ডপ্রেস হোস্টিংয়ে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, ওয়ার্ডপ্রেসের পর এরপর আমাদের কিভাবে প্রিমিয়াম প্রিমিয়াম থিম আমরা ইনস্টল করব। তো এই জিনিসগুলো আমরা পরে পরে আরও সিরিজের ভিডিও আসতে চলেছে, সেই সিরিজগুলোতে আমরা দেখে নেব। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আমাদের নেক্সট ভিডিও রেগুলারই আসতে চলেছে, একদিন অন্তর অন্তর। তো আজকের ভিডিওটা এতটুকুই। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।